আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার মেয়ে কয়দিন যাবৎ বাহানা করছে যে রাবেয়া পার্কে বেড়াতে যাবে। এর আগেও একবার এসেছিলাম সবাইকে নিয়ে। তো আবারও সে বাহানা করছে যে এই পার্কে বেড়াতে যাবে, তার ভালো লাগে। এই কারণে এইখানে আবার আসা। তো ঈদের পরে একদমই কোথাও বেড়াতে যাইতে পারি নাই। এই কারণে ঈদের কিছুদিন পরে আর কি ঘুরতে আসলাম। তো বরাবরের মতো টিকিট কাটলাম গেটে। প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা করে। মোটামুটি আপনি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো মোটামুটি সব কিছুই আছে। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের রাইডার বিভিন্ন কিছু আছে। আর অল্প টাকার ভিতরে এর চেয়ে ঘোরার জায়গা আর কোথাও হতে পারে না। তো আমরা দুটা টিকিট কাটলাম, যেহেতু আমার মেয়ে ছোট, তাই ওর টিকিট লাগে নাই। তো এখানে সারাদিন ঘোরাঘুরি করার পরে বাচ্চাকে নিয়ে বাচ্চা একটু খেলাধুলা করলো। খেলাধুলা করা শেষে একটু আমরা গেলাম এক সুইমিং পুলে। এখানে কিন্তু সুইমিং পুল আছে, প্রতিজন 100 টাকা করে নেয়। আর এখানে যদি আপনি চান, তো এখানে পোশাক ভাড়া পাওয়া যায়, প্যান্ট গেঞ্জি এগুলোর জন্য আলাদা আলাদা টাকা দিতে হয়। এবং আপনারা যদি তা না চান, তাহলে আপনারা কাপড় চোপড় নিয়ে আসতে পারেন। তো আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ছবি তোলার জন্য একটু পোজ দিচ্ছে। তো ও বলছে, বাবা আজকে সুইমিং পুলে গোসল করব। তা আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই, গোসল করবা। তো আমরা আসলে সুইমিং পুলে গোসল করার জন্য প্রস্তুত ছিলাম না, কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই। তো এখান থেকে কিছু কাপড় ভাড়া নিলাম। আমার মেয়ের জন্য একটা প্যান্ট নিলাম, কিন্তু প্যান্টটা বড় হয়েছিল, কোনো মতে তাকে প্যান্টটা পরায় দিলাম। দিয়ে বাবা মেয়ে চলে গেলাম সুইমিং পুলে। প্রথমে একটু ও ভয় পাইছিল, তারপরে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তো ওইখান থেকে আর এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পুরো পরিবার আমরা এসেছিলাম। তা আসার পথে বাইরে থেকে কিছু তালকুর কিনেছিলাম খাওয়ার জন্য। তো আমার মেয়ে বারবার বাহানা করছিল, ওই যে উপর থেকে যে স্লিপটা আছে হাওয়া দিয়ে, যে বড় একটা ইয়ে আছে না, ওই যে যেখান থেকে বাচ্চারা স্লিপ করে আসে, কি জানি একটা নাম, যাই হোক। তো আমার মেয়ে হাঁটতে রওনা শুরু করলো যে চলো বাবা এখান থেকে শুরু করি, এখান থেকে সব কিছু দেখতে দেখতে যাব, তারপরে সুইমিং পুলে গোসল দেব। তা আমিও তার পিছে পিছে হাঁটা ধরলাম। তারপরে সে বললো, বাবা আমি হাতিতে উঠবো। তারপরে হাতিতে চড়াইতে পারি নাই, কারণ তখন ছিল একটু রোদ, এই কারণে এগুলা গরম হয়েছিল। তো তারপরে একটা হরিণে বসাই দিলাম। এরপর একের পর এক সব কিছুতেই তাকে বসালাম। এখানে যা যা আছে সব কিছুতেই বসালাম। তারপরে বললো, বাবা গরু গাড়িতে চড়বো, তো গরু গাড়িতে একটু বসালাম। দেন সব কিছু শেষ করার পরে আমরা সুইমিং পুলের দিকে যাব। তো আমার মেয়েও নাছোড় বান্দা, ও বলতেছে, বাবা আমি একটা একটা করে সব কিছুতেই আমি উঠবো, এরপর দেন আমি সুইমিং পুলে যাব। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, মোটামুটি ভালো, বাচ্চাদের জন্য আর কি ভালো। তো কি আর করার, আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করার কারণে মেয়েটাকে নিয়ে খুব একটা ঘোরা হয় না। আগে অনেক ঘোরাঘুরি করতাম। আমার তো শুক্রবারে হলিডে আছে, আমার ওয়াইফের আর কি কোনো ছুটি নেই। তো ওই কারণে বাচ্চাটা অনেক মন মরা হয়ে থাকতো, তাই আজকে এখানে তাকে নিয়ে আসলাম তার মন ভালো করার জন্য। বোঝেনি তো, ছোট মানুষ তা। তো আপনাদেরকে কথা বলতে বলতে বলাই হয়নি এই পার্কের লোকেশনটা। এই পার্কটি হলো দুপচাচিয়া কাজীপুর পার হয়ে রাবেয়া পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য 100 টাকা। এরপরে ভিতরে যা যা করবেন সব কিছুর মূল্য আছে। বিশেষ করে আপনারা বিকেলবেলা আসবেন, বিকেলবেলা আসলে রোদের এই সময় বিকেলবেলা আসবেন, বিকেলবেলা আসলে রোদের তাপটা একটু কম থাকে, নিরিবিলি বসে থাকতে পারবেন, সুন্দর পরিবেশ। বগুড়ার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাবেন। তো সব কিছু শেষ করার পরে এখন সে বলছে যে বাবা চলো এবার সুইমিং পুলে যাব। তা আমরা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের যাওয়ার আগে ওইখানে একটু অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামের ভিতরে মাছ আছে, কিন্তু পানিটা বড্ড ঘোলা হওয়ার কারণে মাছগুলো দেখা যাচ্ছিল না।
তো এখান থেকে আমরা ওই যে হাতের বামে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে চলে যাব সোজা সুইমিং পুলের ভিতরে। তো আমরা এই কথা বলেই হাঁটা শুরু করলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। তো ও খুব এক্সাইটেড যে ও সুইমিং পুলটা আসলে কী জিনিস ও কখনো দেখে নাই, এর অর্থটাও ও বোঝে না। তো ওই কারণে ওনার কৌতূহল থেকে আসলে ওকে নিয়ে আসা। তো সামনে দেখতে পাচ্ছেন ওই গেটটা, ওর ভিতরে আসলে সুইমিং পুল আছে। তো এখানে আমরা যাব। তো ফাইনালি আমরা চলে আসলাম সুইমিং পুলের কাছাকাছি। আর দেখতে পাচ্ছেন এইখানে অনেক সুন্দর গাছ দিয়ে ভরা, এখানে ছবি তুলতে পারেন। মোটামুটি এই পার্কের প্রত্যেকটা কর্নারে বা প্রত্যেকটা জায়গায় ছবি তোলার মতো। তা আমার মেয়ে বলছে বাবা সুইমিং পুলে যাওয়ার আগে একটু দোলনাতে চড়বো, লাভ দোলনাতে চড়বো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো লাভ দোলনাতে নিয়ে যাই। এরপরে সেই দোলনার দিকে গেলাম। দোলনাতে যাওয়ার পর দেখলাম যে সিরিয়াল নাই। এরপরে একটা